আমি যখন জেলখানায় ছিলাম, জেলখানায় পত্রিকা ঢুকতো। 1 বছর জেলে যে ছিলাম, যে সময়টা, হেফাজতের আসামি যারা, এদের সাথে তো সরকারের আচরণ ছিল বড় নিকৃষ্ট। খনির সাথেও এমন আচরণ নাই, মৌলভীর সাথে যে আচরণ করেছে শেখ হাসিনার পুলিশরা, ভয়ঙ্কর আচরণ আছে। তো পত্রিকা দিত প্রতিদিন। তো পত্রিকার ভেতরে পত্রিকা একটা আমরাও রাখতাম, যে দেশের বাইরের কি খবর পত্রিকা পড়লে যদি কিছু জানান যায়। কিন্তু এটি এমন খবিশের খবিশ ছিল যে পত্রিকার জরুরি খবরগুলো কাইটা, যত ফালতু খবর আছে সেগুলো দিয়ে পত্রিকাটা ভিতরে পাঠাই দিত। যেমন মনে করেন আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছে, কথাটা কাইটা পত্রিকা পাঠাই দিচ্ছে। হেফাজতের অমুক জায়গায় আলেমদের মুক্তির জন্য মিছিল সমাবেশ হয়েছে, জিনিসটা কাইটা পত্রিকাটা পাঠাই দিচ্ছে। মানে আমাদের জন্য যে মুক্তি চায় এমন মানুষ দুনিয়ায় আছে, এটা যেন আমরা না জানি। বুঝেন নাই কথাটা? কিন্তু ভেতরে পাঠাইতো কি? পাঠাইতো সিনেমার বিনোদন পাতা, বীজগণিত পাতা, তারপরে ওই যে দাদা পাতা আছে না, দাদা বিভিন্ন দাদা দিয়া খেলার পাতা, হেডা খেলাধুলার পাতা, এগুলা পাঠাইতো। ওর ভিতরে প্রাকৃতিক বিভিন্ন বিষয়ে লেখা টেখার যে পাতাগুলো আছে এইগুলো পাঠাইতো। তো আমি একবার শখ করে পত্রিকা লইছি যে দেখি তো এটা পত্রিকায় কি আছে। তা আমি পত্রিকা খুলতেই টোটাল পত্রিকায় ভালো জিনিস যা পাইছি সেটা হলো ফজিলতুল পান্তাভাত। মানে পান্তাভাতের উপকারিতা শিরোনামে একটা আর্টিকেল ওখানে ছাপছে, পান্তাভাতের উপকারিতা। এই শিরোনাম ও আর্টিকেলটা আমার বড় পছন্দ হয়েছে। কারণ হইল জেলখানায় সারা বছর প্রায় পান্তাভাত খাওয়ান লাগে। কেমনে রান্না হয়েছে বেলা 1টায় 12টায়, আর খাওয়ান দিছে হইল 4টায়, 5টার সময় লক আপ হয়ে গেছে। খাওয়ান খাইতে হইব হইল 8টায়। তো যেই ভাত রান্না হয়েছে 12টা 1টায় দিছে 4টায়, খামো 8টায় এসে নামাজ পড়ে। ওইটা তো গরম গরম খাওয়া যাবে, তাই না? কি কথা কান? ওইটা খাওয়ার জন্য একমাত্র সুন্দর তরিকা হলো একটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ আর একটু পানি। তো এভাবেই কেটেছে একটি বছর। ফজিলতুল পান্তাভাত, পান্তাভাতের উপকারিতা আর্টিকেল দেখে আমার এটা পড়ার লেগে খুব শখ যাচ্ছে যে এটাই তো বেশি খাই, দেখি কি কি লাভ পাই। তো ওখানে পান্তাভাতের অনেক উপকারিতা পড়ছে, কিন্তু এই উপকারিতা পড়া ওই রাহাত, ওই শান্তি পাই নেই যেই শান্তিটা ওই বুজুর্গের কথায় পাইছে। বুজুর্গরে বললাম, আপনার কাছে পান্তা ভাত প্রিয় কেন? তো উনি বললেন, গরম ভাতটার জন্ম হয়েছে কিয়ামতের কাছাকাছি, আর পান্তা ভাতটার জন্ম হয়েছে নবীর যুগের কাছাকাছি। ওটা ভালো ভাত, এর লেগে এটা পছন্দ। তো ওনার এই কথাটা শোনার পরে দিলটা শান্তি হয়ে গেছে। বুজুর্গদের আমরা তাকায় থাকি কই, আর হেরা তাকায় থাকে কই। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যত পিছনের দিকে যাব তত ঈমানদার পুখতা পাবো, আমলওয়ালা পুখতা পাবো। আমাদের নবীর যুগ পর্যন্ত একটা যুগ গেছে নবীদের যুগ। ওই যুগের মানুষ নবী দেখত,
এক নবী চলে যেত আর এক নবী আইতো, রসুল দেখত। যারা নবী দেখছে তাদের ইমান, আর যারা মমতাজ বেগম দেখছে তাদের ইমাম, দুইটা ইমান এক হইব। কি কথা কন না, কি কথা কেন, মানে কথার কথা আর কি। এরা তো নবী দেখছে, তাদের ইমান ভিন্ন। এই কারণে কোরআনে হাকিমে অসংখ্য ইতিহাস আছে, হাদিসে অসংখ্য ইতিহাস আছে পিছনের যুগের ইমানদারদের। কোরআনে কারীমে আগের যুগের ইমানদারদের ওয়াকিআত আল্লাহ তাআলা আলোচনা করছে। তারা ইমানদার কিরকম ছিল, তাদের ইমানের প্রশংসা করছেন, পিছনের ইমানদার। যেমন হযরত আসিয়ার আলোচনা আল্লাহ তাআলা কোরআনে করছেন। একটা মহিলা জন্ম, হযরত আসিয়া কাফিরের ঘরে জন্মাইছেন, ফেরাউনের স্ত্রীর মতো আরামের মাকাম পাইছেন। ফেরাউনের স্ত্রী, ফেরাউন তো খোদা দাবিদার। ফেরাউনের রাজমহলের রানী হলেন হযরত আসিয়া। কিন্তু পয়গম্বর পালছে তো মুসা নবীরে পালছে না। আহা, একজন পয়গম্বরকে লালন পালন করেছে।